আজকের ভিডিওটা শুটকি লাভারদের জন্য, যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য। আজকে আমি আলু বেগুন দিয়ে শুটকি রান্না করতেছি। খুবই একটা দারুণ খাবার যারা শুটকি পছন্দ করেন, আর যারা না পছন্দ করেন তারা ওই খাবারটা পছন্দ করবেন। একবার ট্রাই করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি মারিয়ামে ইসলামের মা চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে, রান্নার ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আমি পেঁয়াজটা প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। দেন এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি কি শুটকি দিয়ে রান্না করব। আর বেগুনটা আমি একটু বড় বড় কেটে নিয়েছি, আলুগুলোও দেখছেন মিডিয়াম কেটে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম আমি লবণ, হলুদ আর মরিচটা আমি তুলনামূলক একটু বেশি দিয়েছি, যাতে আমার মানে খাবারটা একটু ঝাল ঝাল মনে হয়, যাতে যে খাবো আর সীসা মানে একটা জিনিস আছে না, ওই রকম যাতে ঝালটা বেশি হয়, এই জন্য আমি একটু মরিচটা বেশি দিয়েছি। আপনারা কালার দেখে বুঝতে পারতেছেন। দেন তারপরে দিয়েছি আমি আদা রসুন বাটা দিয়ে এটার মধ্যে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আলু। তো আলুটা আমি আগেই দিয়ে দিচ্ছি, কেন আপনাদের বলি, আলুটা বেগুনের সাথে যদি একসাথে দেই বেগুনটা গলে যাবে, আলুটা শক্ত হয়ে থাকবে। এই জন্য আমি আলুটা আগে একটু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। তো আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মনে করেন 100%-এর থেকে 50%ই সিদ্ধ হয়ে গেছে, আর 50% বাকি আছে। তো এই 50% আমার বাকি মনে করেন বেগুনের সাথে রান্না হয়ে যাবে। এখন আমি শুটকিগুলোও দিয়ে দিব। এই যে দেখেন, শুটকিগুলো আমি ধুয়েই প্রসেসিং করে রেখেছি। তো শুটকিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে শুটকিটা দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিব। এখন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে চান তো মারিয়াম ব্লগস দিয়ে সার্চ দিলে দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেক রান্নার ভিডিও আছে, অনেক কমেডি ভিডিও আছে। আর ইউটিউব থেকে কেউ যদি আমার ফেসবুক পেজটা ভিজিট করতে চান তো এই মারিয়াম ব্লগস দিয়ে সার্চ দিলে আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন। ওখানে আমার বেবিদের অনেক কমেডি ভিডিও আছে, হাসির ভিডিও আছে, মানে আমার বাচ্চাদের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। তারপরে আমি এই যে বেগুনগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো বেগুনগুলো আমার যখন দেখছি একটু নরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটুও পানি নেই, আমি একদম পানি দিয়ে কষাই নেই। ওই যে মশলাটা ছিল ওই মশলাটার মধ্যে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। আর একটা কথা কি জানেন, খাবারটা মজা হয় কিভাবে, যত কষাবেন তত মজা। মানে পানি ছাড়াই আপনি মশলার মধ্যে যে পানিটা দিবেন আগে, তো ওই পানিটা মানে ওই মশলাটা দিয়েই জাল কমিয়ে যত কষাবেন ততই খাবারটা রান্নাটা মজা হবে। তো এরপরে আমার কষানো শেষ, আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে বেগুনটা এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই, যাতে বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা না দেওয়ার পরে আমি আবার ফিরতে চলে এসেছি। দেখেন আমার তরকারিটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে, মানে একবারে মাখা একবারে ঝোলও না, একবারে পোড়াও না। আলুটা পুরাই সিদ্ধ হয়ে গেছে। আর বেগুনটাও দেখেন যেরকম রাখতে চেয়েছি সেরকমই আছে, বেগুনটাও নরম হয়েছে, কিন্তু বেগুনটাও আস্তে আছে, মানে একবারে ভেঙেও যায় নাই, একবার আস্তেও নাই, মিডিয়ামলি আছে। তো এরকমটাই আমি চাচ্ছিলাম, আমার পারফেক্ট হয়েছে রান্নাটা। তো আমি খাবারটা খেয়ে দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে রান্নাটা। আর ঝাল মানে তুলনামূলক একটু ঝালটা বেশি হয়েছে, মানে শিশাইছি আর খাইছি, মানে ভালোই লাগছে আমাতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে। আমি কিন্তু একে অথেন্টিক রিভিউ দিয়েছি আপনারা অবশ্যই রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে বলবেন যে আপু আপনি ঠিক কথা বলেছেন। তো আজ ভিডিওটা এই পর্যন্ত।